আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাস্কুলার স্পেশালিস্ট সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগের উপর আলোচনা হবে। এই রোগটির নাম হচ্ছে লিম্ফেডিমা। অনেকের কাছেই এই শব্দটি অপরিচিত এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই রোগ সম্পর্কে অজ্ঞ। অথচ আমাদের দেশে এই রোগ বহুল প্রচলিত এবং এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক। প্রথমে আমরা জেনে নেই লিম্ফেডিমা কাকে বলে। শরীরে যেমন রক্তনালী থাকে, রক্তনালীর মতো আরেক ধরনের নালী থাকে যেটাকে লসিকা নালী বলা হয়। লসিকা নালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে, বিশেষ করে হাত এবং পা থেকে সাদা বর্ণহীন লসিকা রস শরীরের বিভিন্ন অংশ থেকে শরীরের ভিতরে এসে পৌঁছায় এবং এখান থেকে আবার বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এই লসিকা শরীরের সুস্থ থাকার জন্য এবং শরীরের বিভিন্ন অংশে প্রয়োজনীয় উপাদান সংবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। লসিকা নালী কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই লসিকা রস শরীরে আর সংবহিত হতে পারে না। সেই ক্ষেত্রে যেখানে লসিকা রস আটকে যায় ওইখানের অঙ্গ লসিকা রস জমে বড় এবং ফুলে যেতে থাকে। লিম্ফেডিমা এই রোগ, যে রোগ দীর্ঘস্থায়ী লসিকা নালীর সংক্রমণ এর জন্য শরীরের বিভিন্ন অংশে লসিকা রস জমা হতে থাকে এবং বিভিন্ন অঙ্গ ফুলে যেতে থাকে, বড় হয়ে যেতে থাকে। লসিকা নালী বন্ধ হয়ে যাওয়া এবং লিম্ফেডিমার বিভিন্ন রকম কারণ আছে। বাংলাদেশে প্রধান যে কারণটি, এটা একটি রোগ, এটাকে বলা হয় ফাইলেরিয়া। ফাইলেরিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের হাতে বা পায়ে, বিশেষ করে পায়ে, লসিকা রসের সংবহন তন্ত্রের বিশেষ জায়গায় পায়ের সাথে দেহের যে সংযোগস্থল, ওইখানে এটি বন্ধ হয়ে যায়। ফলে পায়ের যে লসিকা রস এটি আর শরীরে ফেরত আসতে পারে না এবং পায়ের মধ্যে জমতে থাকে, পা ফুলে যেতে থাকে। এরকম রোগ ছাড়াও বিভিন্ন রকম ক্যান্সারের চিকিৎসাতে যদি কোনো কারণে লিম্ফ নোড কেটে ফেলতে হয়, অথবা রেডিওথেরাপি দিতে হয়, অথবা কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতের কারণেও লসিকা সংবহনতন্ত্রের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এরকম লসিকা রস জমা হয়ে লিম্ফেডিমা হতে পারে। কখনো কখনো দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কখনো কখনো কোনো কারণ ছাড়াই মানুষের জন্মগত ত্রুটির জন্য এরকম লসিকা রসের সংবহনতন্ত্রে বাধাগ্রস্ত হয়ে শরীরে বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। লিম্ফেডিমা একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। এটার একদম পুরোপুরি নির্মূল করার মতন কোনো চিকিৎসা এই মুহূর্তে দেশে বা বিদেশে নেই। ফলে এই রোগের সাথে মানিয়ে চলা, এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারা এবং এই রোগের জটিলতা থেকে এড়িয়ে চলাটাই এই রোগ থেকে বেঁচে থাকার সবচেয়ে সহজ উপায়। কারা লিম্ফেডিমার চিকিৎসা করেন? সাধারণত রক্তনালী রোগ বিশেষজ্ঞ, অর্থাৎ ভাস্কুলার সার্জন যারা, তারাই লিম্ফেডিমার চিকিৎসা করেন। লিম্ফেডিমাতে কি হতে পারে? লিম্ফেডিমা বিভিন্ন স্তরের হতে পারে। প্রথম স্তরে, অর্থাৎ স্টেজ 0 বলি আমরা, স্টেজ 0তে পা এবং হাত ভারী ভারী লাগতে পারে, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায় না। স্টেজ 1-এ গিয়ে পা এবং হাত সামান্য ফোলা দেখা যেতে পারে, যেটা রাতের বেলা পা উঁচু করে শুলেই সকালে আর দেখা যায় না। দেখা যায় যে সারাদিন কাজ করার পরে যে অঙ্গ, হাত বা পা হতে পারে, সেই অঙ্গে ফুলে যেতে পারে এবং দেখা যায় যে রাতের বেলা শোয়ার সাথে সাথে সকালবেলা আসে ফোলা চোখে পড়ে না। যখন স্টেজ 2-তে চলে যায় তখন এই ফোলাটা একদম দৃশ্যমান হয় এবং এটা সহজে যায় না। স্টেজ 3 এবং 4-এ এই ফোলাটা দীর্ঘস্থায়ী হয়, দেখা যায় রাতের বেলা শুলেও যায় না। স্টেজ 4 যেটা বলা হয় ইরিভার্সিবল, এরকম পর্যায়ে চলে গেলে লিম্ফেডিমাতে সাথে চামড়া পুরু হয়ে যেতে থাকে, খসখসে হয়ে যেতে থাকে, পা বা হাত বা আক্রান্ত যে অঙ্গ বিশালকায় এবং কদাকার আকৃতি ধারণ করে এবং ওই অসম্ভব ভারী হয়ে যায়। শরীরের ওজন ওই অংশের ভারী হয়ে যাওয়ার জন্য ওজন বেড়ে যেতে থাকে। লিম্ফেডিমা আক্রান্ত ব্যক্তিদের রোগ নির্ণয় করাটা একটি দুরূহ ব্যাপার। ফলে এই রোগে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন না হলে এবং নির্দিষ্টভাবে পরীক্ষা নিরীক্ষা না করলে লিম্ফেডিমা রোগ নির্ণয়ে অনেক দেরি হয়ে যেতে পারে এবং দেরি হয়ে গেলে এই রোগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
লিম্ফেডিমা রোগে আক্রান্ত ব্যক্তিদের কতগুলো ব্যাপারে খুব সচেতন থাকতে হয়। প্রথমত হচ্ছে ত্বকের যত্ন। যেহেতু লসিকা রস জমে থাকে, এই জন্য ত্বক ধীরে ধীরে পুরু হয়ে যেতে থাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে ফাইব্রোসিস এবং থিকেনিং হয়, এবং হচ্ছে গিয়ে ত্বক খসখসে হয়ে যেতে থাকে। ত্বকের উপর যে আর্দ্রতা হারিয়ে ফেলে, ফলে ত্বকের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটা কমে যেতে থাকে, এবং ত্বক হচ্ছে যে কোনো সংক্রমণে শিকার হতে পারে যে কোনো সময়। ত্বকের এই সংক্রমণ হলে, অর্থাৎ ইনফেকশন হলে, আমরা এই অবস্থাটাকে বলি সেলুলাইটিস। যেহেতু লিম্ফেডিমাতে ত্বকের সংবেদনশীলতা এবং সহনশীলতা অনেক কম থাকে, এই জন্য সেলুলাইটিস হইলে লিম্ফেডিমা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে এবং সেই ক্ষেত্রে অঙ্গহানি হওয়াও সম্ভাবনা থাকে। এই জন্য লিম্ফেডিমা আক্রান্ত ব্যক্তিদের ত্বকের পরিচর্যা করা খুব জরুরি, এবং হচ্ছে গিয়ে ত্বকের ইনফেকশন হওয়ার প্রাথমিক লক্ষণগুলো জেনে রাখা জরুরি। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ত্বক লালচে হয়ে যাওয়া, ওই নির্দিষ্ট অংশের তাপমাত্রা বেড়ে যাওয়া, এবং হচ্ছে ব্যথা অনুভূত হওয়া। এরকম লক্ষণগুলো দেখা মাত্রই নিকটস্থ রক্তনালী বিশেষজ্ঞ বা ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হওয়া উচিত, এবং এই সংক্রমণ দ্রুততার সাথে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। সংক্রমণ থেকে বেঁচে থাকার জন্য আক্রান্ত স্থান সবসময় ভেজলিন অথবা কোনো তেল অথবা হচ্ছে ময়েশ্চারাইজার দিয়ে ত্বকটাকে সবসময় আর্দ্র রাখতে হবে, ত্বককে সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং হচ্ছে ত্বকের উপর হচ্ছে কাপড় দিয়ে আবরণ দিয়ে ঢেকে রাখতে হবে। নয়তো এইরকম সংবেদনশীল ত্বক, লিম্ফেডিমা আক্রান্ত অঙ্গে সংবেদনশীল ত্বক যে কোনো সময় সংক্রমণ আক্রান্ত হয়ে সেলুলাইটিসের মতন ভয়ঙ্কর পরিণতির দিকে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে লিম্ফেডিমাতে প্রাথমিক স্তরে স্টেজ 1 এবং 2 এই স্তরগুলোতে চিকিৎসা করা গেলে লিম্ফেডিমার পরবর্তী স্তরে রোগের চলে যাওয়াটা অনেকাংশে আটকে রাখা যায়। এই অবস্থাতে শরীরে যে লসিকা জমা হয় এগুলো বিভিন্ন উপায়ে ড্রেইন করা সম্ভব। এর মধ্যে একটা হচ্ছে যে ম্যানুয়াল লিম্ফেটিক ড্রেনেজ বলা হয়। ম্যানুয়াল লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে লিম্ফেডিমার চিকিৎসার ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তার অথবা এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিবর্গের কাছ থেকে ম্যানুয়াল লিম্ফেটিক ড্রেনেজ কিভাবে করে লসিকা রসের পরিমাণ কমিয়ে নিয়ে আসা যায় এটা শিখে নেওয়া জরুরি। একই সাথে কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো করার মাধ্যমে শরীরে ওই নির্দিষ্ট অঙ্গে লসিকা রসের পরিমাণ কম থাকতে পারে। এতে যদি কাজ না হয়, দ্বিতীয়ত হচ্ছে মেশিন ব্যবহার করা যায়। নিউমেটিক কম্প্রেশন ডিভাইস নামে মেশিন পাওয়া যায়। এটাও বিশেষজ্ঞ ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী এবং তাদের নির্দেশনা অনুযায়ী নিউমেটিক কম্প্রেশন ডিভাইস ব্যবহার করে আক্রান্ত অঙ্গের লসিকার পরিমাণ কমিয়ে নিয়ে আসা যায়, এবং এর কমিয়ে নিয়ে আসার পরে পুনরায় যাতে এটা আবার জমতে না পারে এই জন্য ওই আক্রান্ত অঙ্গে ইলাস্টিক গার্মেন্ট বা অনেক সময় গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং এগুলা ব্যবহার করতে হয়। লিম্ফেডিমা একটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী রোগ। এই রোগের খুব সন্তোষজনক কোনো চিকিৎসা পৃথিবীতে আসলে নাই। ফলে এই রোগকে সঠিকভাবে নিরূপণ করা, এই রোগের লক্ষণগুলা জানা, এই রোগের রেড ফ্ল্যাগ সাইন অর্থাৎ কোন সময় দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, এই ব্যাপারগুলা সম্পর্কে সম্যক ধারণা রাখা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পা এবং বা হাত আক্রান্ত যে অঙ্গ থাকে সেই অঙ্গের লসিকা রস জমে বা লিম্ফ জমে যাতে ফুলে না যায়, ফুলে গেলেও ওইখানে যাতে কোনো ইনফেকশন হয় এই ব্যাপারে সচেতন থাকা, বা ইনফেকশনের প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই সেটা চিকিৎসা করা। এভাবেই আপনি দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে লিম্ফেডিমা হলে কি প্রাণহানি হয় না? লিম্ফেডিমা প্রাণহানিকর কোনো রোগ না, কিন্তু লিম্ফেডিমার যে জটিলতা, কমপ্লিকেশনগুলো, এগুলো অনেক সময় ওভারওয়েলমিং সেপসিস অথবা অঙ্গহানির জন্য দায়ী হতে পারে। এই জন্য অঙ্গহানি হওয়ার আগে আমরা সবাই এই ব্যাপারে সচেতন হই এবং এটার সুচিকিৎসা নেই। বিশেষ করে যারা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, ব্রেস্ট ক্যান্সারের কেমোথেরাপি বা রেডিওথেরাপি, ব্রেস্ট ক্যান্সারের জন্য যারা অপারেশন করিয়েছেন, অর্থাৎ হচ্ছে স্তন কেটে ফেলা, মাস্টেক্টমি যেটাকে বলা হয়, মাস্টেক্টমির পরে হচ্ছে গিয়ে হাতে হচ্ছে লিম্ফেডিমা হওয়া সম্ভাবনা প্রবল থাকে। ঠিক একইভাবে যারা পায়ের বিভিন্ন ক্যান্সারের রোগে
যারা হচ্ছে রেডিওথেরাপি, কুচকির চারপাশে রেডিওথেরাপি নিয়েছেন অথবা কুচকির চারপাশে তাদের লিম্ফ নোডের ডিসেকশন করা হয়েছে, তারাও এই লিম্ফোডিমা হওয়ার ঝুঁকিতে থাকেন। তাই আমরা জটিলতা এড়ানোর জন্য জটিল হওয়ার আগে এই রোগ সম্পর্কে সম্যক ধারণা রাখি এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই।